হঠাৎ করে বোনের মেয়ে বলতে আছে আমারে একটা কেক বানাই দিতে হবে খালামণি। দোকানের কেক খেয়ে আর আমি বললাম আমার কাছে তো অত কিছু নাই, কেক বানানোর জন্য আমি কী করে বানাবো? কয় তোমার যা আছে তা দিয়েই বানাও। তা কী করবো, মেয়ের আবদার রাখতে এখন বানাই। তা আমার হাঁড়ি পাতিল দেখে আবার আপনারা হাসেন না যে কী দিয়ে কী বানাইতেছে। তাই আমি 4 ডিম দিয়ে কেক বানাবো, তাই 2 কাপ আটা নিয়ে নিলাম। 2 কাপ আটা দিব, তারপর দেবো 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। লবণটা দিলেও চলে, না দিলেও চলে। সবটি উপকরণ ভালোভাবে চাইলা লইতে হইব। চাইলা একবারে যেই আটাটা থাকবে ভালো করে চালতে হইবে, কারণ এটার ভিতরে আপনি বেকিং পাউডার ছোটা মোটা যা দিয়েছেন সবই এর ভিতরে আছে। ভালোভাবে চাইলা মিক্স করিয়া এক সাইড করিয়া রাখিয়া দেন। রাখিয়া দিয়া তারপরে ডিমের মিক্সারটা করবেন। ডিমটা লয়ে এলাম। এখন আমি 4টা ডিম লইলাম। আমার ডিমের কুসুমটা ভেঙে গেছে, তাই আমি আলাদা করলাম না, একসাথেই সবটি ডিম এখন মেশিন দিয়ে ঘুরতে থাকলো। যতক্ষণ সময় ফ্যান আনা হইব তত সময় ঘুরতেই থাকলো। দেখছে এই যে ফর্মের মতন আস্তে আস্তে হয়ে গেছে কিন্তু। এখন দিয়ে দেব চিনি। 2 কাপ আটার জন্য 2 কাপ চিনি দেব। যে যেরকম মিষ্টি খায় সেরকম দিতে পারেন, বুঝছেন। এখন আমি 2 কাপ চিনি একসাথে দেবো না, 1 কাপ চিনি দিয়া কিছু সময় আবার এই দেখেন মেশিন দিয়ে খালি লাড়বো। লাড়তে লাড়তে 1 কাপ চিনিটা গইলা যাইব যখন, তখন কী করবেন, আর 1 কাপ চিনি দিবেন। দিয়ে পরে আবার কিছু সময় একবারে ঘুরতে থাকবেন। যত সময় ঘুরবেন খালি ঘুরতেই থাকবেন, চিনিটা যে একবারে দানা দানা না থাকে, সুন্দর করে ঘুরতে একবারে সুন্দর ফমের মতন হয়ে যাবে। দেখছেন কত সুন্দর ফমের মতন হয়ে যেতে আছে, একবারে সুন্দর। এই দেখেন এখন দিয়ে দিবেন 1 চামচ ভ্যানিলা এসেন্স, বুঝছেন। একবার সুন্দর পারফেক্ট ফমের মতন হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এখন দিয়ে দিবেন 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আবার কিছু সময় একটু লাড়তে থাকেন। লাইরা সাইরা পরে আবার দিয়ে দেবেন 1 চামচ ভিনেগার দিয়ে আবার কিছু সময় একটু আবার লাড়তে থাকেন। লাইরা সাইরা পরে দিয়ে দেবেন কি খাবার তেল, 1 চামচের মতন না 2 চামচের মতন খাবার তেল দিয়ে দেন। দিয়ে সাইরা কিছু সময় আবার লাড়তে থাকেন। লাইরা সাইরা পরে আগে যে উপকরণটা আপনারা আটাটা চাইলে রাখছিলেন, ওই আটাটা পুরোটা একসাথে দিবেন না, অর্ধেক দিয়ে সুন্দর করিয়া লাড়তে থাকবেন। 1 সাইডের তন লাড়বেন, কখনো 2 সাইডের তন লাড়বেন না, কারণ 2 সাইডের তন লাড়লে কেকের ফর্মটা নষ্ট হয়ে যায়। তাই সুন্দরভাবে 1 সাইডের তে লাড়বেন। লাড়া হয়ে গেলে আবারও যেই অর্ধেক রাখিয়া দিয়েছেন ওই অর্ধেকটা দিয়ে দেবেন, পুরোটা দিয়ে আবার সুন্দর করিয়া আবার লাড়তে থাকবেন। সুন্দর করিয়া 1 সাইডের থেকে লাড়বেন, 2 সাইডের দিয়ে কখনো লাড়বেন না, বুঝছেন। এই দেখেন লাড়তে আটাটা একবার কত সুন্দর মিশা যাইতেছে, দেখছেন। এখন সুন্দর একটা নরম একটা চামিচ লইয়া লইবেন। চামিচটা সুন্দর আস্তে আস্তে লাড়বেন, ভালো করে লাড়বেন, ভিতরে যেন কোনো আটার দলা দলা না থাকে, বুঝছেন। তাহলে কিন্তু আটাটা দলা থাকলে কেকটা শক্ত শক্ত হয়ে যাবে। এই সুন্দর করিয়া লাড়বেন। লাড়া শেষ হয়ে গেলে যেই বাড়িতে একটা কেক বানাইবেন ও বাড়ি লইয়া লইবেন। এই দেখেন আমি বাড়ি লইছি, এই বাড়ির ভিতরে কতটুকু তেল মালিশ করে লইবেন, একবার ভালোভাবে সব জায়গায় তেল মালিশ করে গিয়া সুন্দর সাদা একটা কাগজ দিয়ে লইবেন। ভিতরে কাগজ দিয়ে আসে তারপরে যে কেকের ডিম গোলাই রাখছিলেন, ডিম আর কেক, ওইটা দিবেন এটার ভিতরে সবটি একবারে ডাইলটা একসাথে। ডাইলা দেওয়ার পরে একটা লাডি লইবেন। লাডি লইয়া কিছু সময় এরম ঘুরবেন। ভিতরে ওই দেখেন ফোটকার মতন আছে, লাডিতে গুড়টা ওই ফোটকার মতন যেটা আছে ওটা সব বাইর করে গেলাইবেন। গোটা শেষ হয়ে গেলে তারপরে কি করবেন, 2-1টা বাড়ি দিবেন। বাড়ি দিলে ভিতরে যেটা আরও ফোটকার মতন আছে ওইটা সবটি বাইরে হয়ে যাইবে। তারপর আমি একটা চুলার ভিতরে আগে একটা বড় একটা পাতিল বহাই রাখছিলাম, দেখেন তার ভিতরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়া এই যে সুন্দর করে বসাইয়া দিলাম ঢাকার পরে একবারে 20 মিনিট পরে আইবেন চুলার কাছে, আইয়া দেখবেন একবারে ফুটকা মাছের মতন ফুললে উঠছে, দেখছেন। এই দেখেন মাশাল্লাহ কত সুন্দর একবারে ফুটকা মাছের মতন ফুললে উঠছে, দেখছেন। এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন ঢাইলে আপনাকে দেখাই যে কেমন হয়েছে। এই দেখেন একবারে নরম তুলতুলা। দোকানের জিনিস খাই কি আর পেট ভরে, ঘরের জিনিস বানাইবেন পেট ভরে একবারে খাইবেন। দেখেন কত সুন্দর একবারে নরম তুলতুলা হয়ে গেছে, দেখছেন। এখন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাই আজকের মতন আল্লাহ হাফেজ।